কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে আজও বিভিন্ন জেলায় সড়ক অবরোধ ও যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা, তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে নাশকতার চেষ্টা করায় বিভিন্ন জেলায় অভিযানে কমপক্ষে ৩০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় নাওডোবাতে একটি ট্রাকে আগুন ও পুলিশের পিকআপ ভ্যান সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটে কয়েকটি ককটেল বিস্ফোরণও। পরে সকাল ৮টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হয় যান চলাচল। হঠাৎ অটো থামাই দিল, বলে সামনে আর যাওয়া যাচ্ছে না, কেউ জন্য তারা মিছিল হইতেছে, মুখোশ পরা, তাদের হাতে দিছি অস্ত্র শস্ত্র আছে, শটগান ককটেল অনেক পুড়েছে। মানে এখানে মানুষ এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কতিপয় দুষ্কৃতিকারী থানার অফিসার ইনচার্জের গাড়িতে হাত বোমা নিক্ষেপ করলে গাড়ির সম্মুখের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রাণ বাঁচাতে পিছু হটলে তারা একটি ট্রাকে অগ্নিসংযোগ করে ফরিদপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে দুর্বৃত্তরা। পরে যৌথ বাহিনী অভিযানে নামলে সড়ক ছেড়ে দেয় তারা। গোপালগঞ্জে গণপূর্ত অফিসের সামনে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় একটি গাড়িতে আগুন ধরে যায়। এর আগে উলপুরে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা ছোড়া হয়। আইডিয়া করতেছি পেট্রোল বোমা যেরকমটা দেখা যাচ্ছে ১০-১২ জনের মতো হতে পারে। এক একজন একটা দিনের মধ্যে মারে ১০-১২ জন হতে হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে বুধবার রাতে টাঙ্গাইলে যানজটে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়, তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।